ইরান আজ সে কিয়ামতের অস্ত্রের ঘোষণা দিয়েছে, যা এক মুহূর্তে বদলে দিয়েছে পৃথিবীর মানচিত্র। 10,000 কিলোমিটার পাল্লার এক প্রলয়ঙ্কারী হাইপারসনিক মিসাইল, যার অর্থ তেহরান থেকে ছোড়া একটি মিসাইল মাত্র 30 মিনিটে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনকে এক জ্বলন্ত নরকে পরিণত করতে পারে। এই এক ঘোষণাতেই মধ্যপ্রাচ্য, আমেরিকা এবং ইসরায়েলের সমস্ত দম্ভ এবং অহংকার চুরমার করে দিল তেহরান। এতদিন শুধু ইসরায়েল ইরানের মিসাইল আতঙ্কে ঘুমাত, কিন্তু ইরান এবার খেলার বোর্ডটি উল্টে দিয়েছে। এখন থেকে ইরানের মিসাইল টার্গেটে শুধু তেল আবিব নয়, রয়েছে খোদ আমেরিকার হৃৎপিণ্ড নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন। আমেরিকা এবং ইসরায়েল আজ ভয়ে পাথর হয়ে গেছে, কারণ তারা জানে প্রতিরোধের আগুন এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। সেই আগুন আজ আটলান্টিক পাড়ি দিয়ে তাদের নিজেদের বেডরুমে ঢোকার জন্য প্রস্তুত। ইরানের এই 10,000 কিলোমিটার পাল্লার মিসাইল কি শুধুই একটি সাধারণ ICBM, নাকি এটি আসলে আমেরিকার সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন, একটি ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম বা FOBS, যা পৃথিবীর কক্ষপথে পারমাণবিক বোমা নিয়ে একটি অদৃশ্য স্যাটেলাইটের মতো ঘুরতে থাকে এবং যে কোনো মুহূর্তে আকাশ থেকেই আমেরিকাকে ধ্বংস করে দিতে পারে? কিভাবে ইরান ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার CIA-এর 24 ঘণ্টার স্যাটেলাইট নজরদারি এবং ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার ফাঁকি দিয়ে মহাকাশ যুদ্ধের এই ভয়ঙ্কর প্রযুক্তি অর্জন করল? এর পেছনে কি ভ্লাদিমির পুতিন তার শারমাত 2 মিসাইলের ব্লু প্রিন্ট এবং চীন তাদের মহাকাশ স্টেশন তৈরির গোপন জ্ঞান তেহরানের হাতে তুলে দিয়েছে? আমেরিকা এবং পেন্টাগন কেন এই যুগান্তকারী দাবি নিয়ে সম্পূর্ণ নীরব? তারা কি নিজেদের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা বিশ্বের সামনে স্বীকার করতে ভয় পাচ্ছে? নাকি তারা জানে এই মিসাইলকে থামানোর মতো কোনো প্রযুক্তি তাদের হাতে নেই? ইরানের এই মহাকাশের কষাই কি তবে তাদের পারমাণবিক বোমা বহনের চূড়ান্ত বাহন? তবে কি বিশ্ব এখন আর শুধু পারমাণবিক যুদ্ধের নয়, বরং এমন এক সর্বনাশা মহাকাশ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যার জন্য কোনো দেশই প্রস্তুত নয়? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে 21 শতকের সবচেয়ে বড় সামরিক এবং প্রযুক্তিগত ষড়যন্ত্রের গভীরে। 7 নভেম্বর 2025 ইরানের রাষ্ট্র অনুমোদিত সংবাদ সংস্থা তাসনিম নিউজ যখন তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি সংক্ষিপ্ত ভিডিও এবং একটি বিবৃতি প্রকাশ করে, তখন বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে রীতিমতো ঝড় বয়ে যায়। বিবৃতিতে দাবি করা হয় ইরান সফলভাবে একটি নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM এর পরীক্ষা সম্পন্ন করেছে, যার পাল্লা 10,000 কিলোমিটারেরও বেশি। এই দাবিটি যদি সত্য হয়, তবে এটি শুধু ইরানের সামরিক ইতিহাসে নয়, বরং বিশ্বশক্তির ভারসাম্যের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত। এতদিন পর্যন্ত ইরানের সবচেয়ে শক্তিশালী মিসাইল ছিল খোররাম শাহর 4, যার পাল্লা ছিল প্রায় 2,000 থেকে 3,000 কিলোমিটার, যা শুধু মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু অংশকে টার্গেটে রাখতে পারত। কিন্তু 10,000 কিলোমিটার পাল্লার একটি মিসাইল মানে হল ইরান এখন সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে। কিন্তু ইরানের দাবি করা এই নতুন অস্ত্রটি কি শুধুই একটি সাধারণ ICBM? অনেক বিশেষজ্ঞই মনে করছেন এর আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর এক প্রযুক্তি, যার নাম ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম বা FOBS। একটি সাধারণ ICBM অর্ধবৃত্তাকার পথে চলে। এটি বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে, তারপর মাধ্যাকর্ষণের টানে তার লক্ষ্যের দিকে নেমে আসে। এর গতিপথ তুলনামূলকভাবে অনুমানযোগ্য এবং আমেরিকার গ্রাউন্ড বেসড মিডকোর্স ডিফেন্স সিস্টেম, যা আলাস্কা এবং ক্যালিফোর্নিয়ায় মোতায়েন করা আছে, তা মূলত উত্তর দিক থেকে আসা এই ধরনের মিসাইলকে ধ্বংস করার জন্যই তৈরি। কিন্তু FOBS সম্পূর্ণ ভিন্ন এক প্রযুক্তি। এটি একটি রকেটের মাধ্যমে বায়ুমণ্ডলের বাইরে পৃথিবীর নিম্ন কক্ষপথে একটি ওয়ারহেড স্থাপন করে। এই ওয়ারহেডটি একটি স্যাটেলাইটের মতো পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। এটি মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে কক্ষপথে অবস্থান করতে পারে। যখন হামলার নির্দেশ আসে, তখন এটি তার রেট্রো রকেট চালু করে কক্ষপথ থেকে বেরিয়ে এসে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দিক থেকে হামলা চালাতে পারে। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি দক্ষিণ মেরুর উপর দিয়ে ঘুরে এসে আমেরিকার দক্ষিণ দিক থেকে হামলা চালাতে পারে, যেদিকে আমেরিকার কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এটি আমেরিকার $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থাকে এক মুহূর্তে অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখে। ইরান যে ফুটেজটি প্রকাশ করেছে তা একটি সাধারণ উলম্ব উৎক্ষেপণের। কিন্তু সেপ্টেম্বরে ইমাম খোমেনি স্পেসপোর্ট থেকে চালানো অঘোষিত স্যাটেলাইট উৎক্ষেপণ পরীক্ষাটি ছিল FOBS প্রযুক্তির একটি গোপন পরীক্ষা, এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কিন্তু প্রশ্ন হল, নিষেধাজ্ঞা এবং 24 ঘণ্টার কঠোর নজরদারির মধ্যে থাকা ইরান কিভাবে এই মহাকাশ যুদ্ধের প্রযুক্তি অর্জন করল? উত্তরটি লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক সমীকরণে, যেখানে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে মস্কো এবং বেইজিং। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক উচ্চপদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমরা যা দেখছি তা ইরানের একক সাফল্য নয়, এটি একটি ত্রিপক্ষীয় প্রযুক্তিগত আদান প্রদান। রাশিয়া, যাদের কাছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ICBM শারমাত 2 রয়েছে,
তারা ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে হাজার হাজার শাহেদ ড্রোন পেয়েছে। এর বিনিময়ে ভ্লাদিমির পুতিন ইরানের হাতে তুলে দিয়েছেন সারমাতের কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি, বিশেষ করে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এবং রিএন্ট্রি ভেহিকেলের ব্লুপ্রিন্ট, যা বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় অকল্পনীয় তাপ এবং চাপ সহ্য করতে পারে। অন্যদিকে চীন দিয়েছে তাদের মহাকাশ কর্মসূচির অমূল্য জ্ঞান এবং প্রযুক্তি। চীন বিশ্বের একমাত্র দেশ যারা সম্প্রতি তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং তৈরি করেছে। তারা ইরানকে দিয়েছে নির্ভুল গাইডেন্স সিস্টেম এবং জিপিএসের বিকল্প বাইডো নেভিগেশন সিস্টেমের অ্যাক্সেস। এর ফলে ইরানের মিসাইল এখন আর শুধুমাত্র একটি শহরের উপর নয়, বরং একটি নির্দিষ্ট বিল্ডিং বা সামরিক ঘাঁটির উপরেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর বিনিময়ে ইরান চীনকে কি দিয়েছে? উত্তরটি হল মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালীর চাবিকাঠি। এটি একটি ভয়ঙ্কর লেনদেন যা পশ্চিমা বিশ্বকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সম্পন্ন হয়েছে। কিন্তু এ প্রযুক্তিগত আদান প্রদানই শেষ কথা নয়। এর আড়ালে রয়েছে আরও গভীর এক অর্থনৈতিক এবং কৌশলগত জট। চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে ইরানকে একটি প্রধান জ্বালানি এবং ট্রানজিট হাবে পরিণত করতে চায়। ইরানের এই সামরিক শক্তি চীনের বাণিজ্যিক পথগুলোকে সুরক্ষিত করবে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান প্রভাবকে চিরতরে হটিয়ে দেবে। দ্য ইকোনমিস্টের এক ফাঁসোয়া রিপোর্ট অনুযায়ী চীন গোপনে ইরানের মিসাইল প্রোগ্রামে প্রায় $50 বিলিয়ন বিনিয়োগ করেছে। এই অর্থ দিয়েই ইরান তাদের গবেষণা কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তি কালোবাজারের মাধ্যমে সংগ্রহ করেছে। এটি আর শুধু সামরিক জোট নয়, এটি এক নতুন অর্থনৈতিক সাম্রাজ্য যার চালিকা শক্তি তেহরান এবং নিয়ন্ত্রণ বেইজিংয়ের হাতে। ইরানের এই যুগান্তকারী দাবির পর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল আমেরিকা এবং পেন্টাগনের রহস্যময় নীরবতা। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড কোনো বিবৃতি দেয়নি। হোয়াইট হাউস বলছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কেন এই নীরবতা? অনেক বিশ্লেষক মনে করছেন এর কারণ হল ভয়। আমেরিকা যদি স্বীকার করে যে ইরান সত্যি এ প্রযুক্তি অর্জন করেছে, তবে তাদের নিজেদের জনগণের কাছে এবং তাদের ন্যাটো মিত্রদের কাছে স্বীকার করতে হবে যে তাদের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। এটি হবে আমেরিকান সামরিক শ্রেষ্ঠত্বের কফিনে ঠুকে দেওয়া শেষ পেরেক। অন্য একটি ষড়যন্ত্র তত্ত্ব বলছে আমেরিকা হয়তো এ পরীক্ষার কথা আগে থেকে জানত, কিন্তু তারা ইচ্ছে করে চুপ করে আছে। কারণ ইরানের এই হুমকিকে ব্যবহার করে তারা কংগ্রেসে আরও কয়েক $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট পাশ করিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, যা দিয়ে তারা মহাকাশ ভিত্তিক নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে। কারণ যাই হোক না কেন, আমেরিকার এই নীরবতা ইরানকে একটি বিশাল মনস্তাত্ত্বিক বিজয় এনে দিয়েছে। এটি প্রমাণ করে ওয়াশিংটন এখন তেহরানকে এতটাই সমীহ করে যে তারা তাদের বিরুদ্ধে সরাসরি কোনো মন্তব্য করারও সাহস পাচ্ছে না। ইরানের এই নতুন ICBM বা FOBS এর দাবি সত্যি হোক বা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হোক, একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। ইরান খেলাটিকে পৃথিবীর মাটি থেকে মহাকাশে নিয়ে গেছে। তারা প্রমাণ করেছে নিষেধাজ্ঞা, হামলা বা হুমকি দিয়ে তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। ওয়াশিংটনের আকাশে এখন আর শুধু তারা বা স্যাটেলাইট নয়, ঘুরপাক খাচ্ছে এক অদৃশ্য ইরানি খঞ্জরের ছায়া। আমেরিকা এখন এমন এক শত্রুর মুখোমুখি যাকে আর কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে থামানো যাবে না, কারণ শত্রু এখন তাদের মাথার উপরে মহাকাশে। এই মহাকাশের কষাই কি তবে ইরানের পারমাণবিক বোমা বহনের চূড়ান্ত প্রস্তুতি? উত্তর যাই হোক না কেন, পারমাণবিক যুদ্ধের কাউন্টডাউন হয়তো নতুন করে শুরু হয়ে গেছে। বিশ্ব এখন এক নতুন এবং আরও ভয়ঙ্কর যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞা আর হুমকি দিয়ে ইরানকে নতজানু করবে, কিন্তু ইরান আজ মহাকাশ থেকে তাদের পতন ঘণ্টা বাজাচ্ছে। ইরানের এই কিয়ামতের অস্ত্র কি প্রমাণ করে না যে প্রতিরোধ এবং আত্মমর্যাদার পথই জালিমের বিরুদ্ধে একমাত্র মুক্তির পথ? এই ঐশ্বরিক বিজয় এবং আমেরিকার চূড়ান্ত অপমান নিয়ে আপনার গর্বিত অনুভূতি কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন প্রতিরোধের এই মহাকাব্যিক বার্তা।